গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের সেলা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকাল 4টায় কোস্টগার্ড বেজ মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে 4টি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান-শটার গান, 10 রাউন্ড তাজা গোলা, 17 রাউন্ড তাজা কার্তুজ ও 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ডের সদস্যরা নির্বাচন দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দূষণমুক্ত রাখার দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর 5টি আস্তানা ধ্বংস করা হয়। আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।